ছেলেদেরকে এবং মেয়েদেরকে পার্টনার করে ওয়ার্ল্ডে পাঠিয়েছেন আল্লাহ। তো এই পার্টনারশিপটার মধ্যে এত ঝামেলা কেন হচ্ছে? আপু আমি আপনার প্রশ্নটা সিম্পলি কিছু না। আমি আপনাকে সূরা আন-নিসার ৩২ নম্বর আয়াতটা যদি অ্যানালাইসিস করি, ৩২ বা ৩৪ ঠিক আমার খেয়াল আসছে না। সো এই আয়াতটা অ্যানালাইসিস যদি করি, আয়াতটার ৪টা পার্ট আপু, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আমরা ছেলেরা কি করি, ছেলেদের প্রয়োজনের পার্টটুকু নিই, মেয়েরা মেয়েদের প্রয়োজনের পার্টটুকু নিই, এরকম করে করে ৪টা পার্টে আমরা এটাকে মানে সবাই বলতে থাকি। সো ফার্স্ট পার্টে যে জিনিসটা বলা হচ্ছে যে ছেলেদেরকে মেয়েদের উপরে মর্যাদা দেওয়া হয়েছে, সো ছেলেরা এটাই খুব খুশি। দেখবেন কি ঢালাওভাবে প্রচার করা হয়, মেয়েরা কিন্তু তোমরা আমাদের নিচে থাকবে, আমরা কিন্তু সুপিরিয়র। এবং মেয়েরা এখানে নিতে পারে না বর্তমানে যে ছেলে কেন সুপিরিয়র হবে, আমরা তো ইকুয়ালিটিতে বিলিভ করি। কিন্তু এখানে আমি যে জিনিসটা মেয়েদেরকে বলি, এখানে আপনার আমার মতামত আসবে না, কারণ আল্লাহ যেটা বলছে ওটা ফুল স্টপ। ছেলেরা আমাদের তাহলে সুপিরিয়ারই, ওরা আমাদের কওয়াম। এরপরে আল্লাহ বলতেছে কেন কওয়াম, তোমাকে মেয়েদেরকে প্রোভাইড করতে হবে, স্পেন্ড করতে হবে, ডিরেক্ট বলতেছে প্রোভাইড করতে হবে, স্পেন্ড করতে হবে। আমি যদি তাফসীরের দিকে যাই, প্রোটেক্ট করতে হবে। আপু কয়টা হাজব্যান্ড তার ওয়াইফকে হাত খরচ দেয়? আমি সিম্পলি একটা ছোট্ট 5 মিনিটের ভিডিও দিয়েছিলাম হাত খরচের জন্য। যারা গুডউইল পারসন ঠিক আছে, তারা এটা অ্যাপ্রিসিয়েট করেছেন। কারো কারো ওয়াইফ একটু অকৃতজ্ঞ, খুবই এক্সট্রাভ্যাগেন্ট লাইফ লিড করে, ওনারা জিনিসটা আফসোস করেছেন। বাট বেশিরভাগ পুরুষ সমাজ আমাকে ধুয়ে দিল যে মেয়েদের আবার হাত খরচ কী আছে। আপু আমি এরকম অনেক পরিবার দেখেছি যেখানে একটা মেয়ে, একটা ঘরের বউ খেতে পারে না, কারণ মানে সে যে খাবে তার শাশুড়ি এটা নিতে পারে না। কাঁদতে কাঁদতে বলে যে আপু আমি এটা খেতে পারি না, আমার হাজব্যান্ডও কিছু বলতে পারে না, আমার জন্য লুকায় খাবার নিয়ে আসে। আমি আপু অনেকে প্রবাসী হাজবেন্ডরা থাকে, প্রবাসে থাকে। এরকম থাকে দেশে। এবং ইভেন চাকরিজীবী মেয়েরাও যে আপু সবার জন্য জানেন জামা কাপড় কিনলো, ঈদে আমার জন্য একটা কাপড়ও নিল না, আমি না হয় চাকরি করি, আমাকে একটা ছোট মানে 500 টাকা দামেরই একটা থ্রি পিস কিনে দিয়ে বলতো যে আমি তোমার জন্য নিয়ে আসছি এটা, আমি তো কিছু বলতাম না। মানে এই যে আপু স্পেন্ড করার যে এটা আপু কোথাও নাই। মানে আপনাকে স্পেন্ড করতে হবে। আপনি আপনার স্ত্রীকে আপনার আশেপাশের মানুষরা যখন কথা শোনে প্রোটেক্ট করেন, আপনাকে তো প্রোটেকশন করতে বলা হচ্ছে, কেন আপনি কওয়াম, কেন আপনি ওনার উপরে, আপনার এই প্রোটেকশনটা কোথায়, প্রভিশনটা কোথায়? আপনার স্ত্রীকে কেন নিজের যুদ্ধটা একা করতে হচ্ছে? ইনফ্যাক্ট মানে একটা মানে স্ত্রী যখন মা হচ্ছে তার কি কি যত্নের প্রয়োজন আল্লাহ তো ওটাও আপনাকে বলে দিচ্ছে, যে তার খাবার রেডি করো বা হচ্ছে তার কাপড়টা পর্যন্ত আল্লাহ বলতেছে তার রিজিক দিতে হবে, তোমাকে কাপড়ও দিতে হবে। তার মানে দেখেন আল্লাহ কত সূক্ষ্মভাবে যায়, যে একটা মেয়ের ওই সময় কাপড়ের প্রয়োজন, কারণ তার বাচ্চা কাপড় প্রস্রাব করে দিচ্ছে, শরীরের সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই যে প্রোটেকশন আর প্রভিশন, এটা কোথায়, কজন ছেলে করে? সো এই পার্টে মেয়েরা আবার তখন খুব আপার হ্যান্ডে, তুমি তো এটা করো না। এর পরের পার্টে আবার হচ্ছে ছেলেরা আপার হ্যান্ডে আসে। এই যে দেখো আল্লাহ তোমাকে বলছে রাইটিয়াস ওয়াইফ হইতে হবে। তার মানে একটা মেয়েকে ওই দায়িত্বটা পালন করতে হবে যাতে তার হাজব্যান্ডের সাথে সে এখানে কমপ্লিট একটা পার্টনারশিপে থাকে। জাউজ মানে হচ্ছে একটা জুতার অপোজিট আর একটা পার্ট, মানে কমপ্লিমেন্টারি। হ্যাঁ, রাইটিয়াস হইতে হবে যাতে তোমার হাজব্যান্ডকে তুমি হেল্প করতে পারো, তার যে নিডগুলো আছে ওটা পূরণ করতে পারো, তুমি তার জন্য একটা সেফ প্লেস হতে পারো, সে তোমার কাছে এসে সে আশ্রয়টা চাবে। ফিজিক্যাল ইন্টিমেসির পার্টটাও এখানে চলে আসে, ওটা প্রোভাইড করার পার্টটা। এবং তারপরে আবার আসতেছে তোমাকে তোমার হাজব্যান্ডের বাধ্য বা অনুগত হতে হবে। এখানে ছেলেরা আবার আরেকটা আপার হ্যান্ড নেয়, দেখছো তোমাকে আমার বাধ্য হতে হবে, তুমি কি আমার বাধ্য নাকি, তুমি তো আমাকে রেসপেক্টই করো না। মেয়েরাও তখন ওখানে কোণঠাসা হয় যে আসলে আপু দেখেন আমাদের কয়জন মেয়েটা চিন্তা করে যে আসলে আমি আমার হাজব্যান্ডের বাধ্য বা অনুগত কিনা। অনেক গুডউইল হাজব্যান্ড থাকেন যাদের অনুগত বা বাধ্য হওয়া যায়, বাট আমরা মেয়েরা আসলে লিটারেলি যেটা বিশ্বাস করি আমার হাজব্যান্ড ভাদেম্মা, এর অনুগত বাধ্যগত হওয়ার কিছু নাই, এ কিছু বুঝে না। অথচ ওই হাজব্যান্ডই বাইরে কিন্তু বড় বড় কোম্পানির সিইও বা এক্সিকিউটিভ ডিরেক্টর সব কিছু। সো আমরা মেয়েরা আবার এই জায়গাটা পারি না। কিন্তু এখানেও পরে আবার বলছে আমাদের মেয়েদেরকে আল্লাহ যে তোমাকে মানে হেফাজতকারী হতে হবে, মানে তোমার হাজব্যান্ডের সিক্রেসি তোমাকে মেনটেন করতে হবে, তাকে সেফ রাখতে হবে। এই যে আল্লাহ মেয়েদের জাস্ট 3টা ক্যারেক্টার বলে দিল। সো এই জায়গাটায় ছেলেরা আপার হ্যান্ডে থাকে। আমি জাস্ট এই পার্টটা 3টা পার্টই বলবো যে দেখেন আপু সিম্পলি কিচ্ছু না। আল্লাহ যে বলছে আমাদেরকে যে তুমি তোমার ওয়াইফকে প্রোটেক্ট করো, প্রোভাইড করো, আর একটা মেয়েকে বললো যে তুমি তোমার হাজব্যান্ডের জন্য রাইটিয়াস হও, তোমার হাজব্যান্ডের জন্য বাধ্য অনুগত থাকো এবং তাকে হেফাজত করো।
জাস্ট আপু সিম্পলি এই দায়িত্বগুলো যদি আমরা পালন করতাম আমাদের ভেতরে এত প্রবলেম হতো না। বাট সরি টু সে, না আপু আমরা মেয়েরা এটা প্রস্তুত করতে, না ছেলেরা এটা প্রস্তুত। আমরা শুধু নিজের ওই যে আমি যেটা বললাম যে আমার কি পাওয়ার, আমার অধিকার নিয়ে আমরা সোচ্চার, বাট আমার কাজ নিয়ে আমি সোচ্চার না। দ্যাটস ওয়াই আপু এতটা অশান্তি। এবং এ কারণে আমাদের আরও যেটা হয় আপু, বর্তমানে আমরা না ভালোবাসি না আপু, আমি খুব ব্রুটাল ট্রুথ, আমরা ভালোবাসি না, আমরা ভোগ করতে চাই। আমি আমার হাজব্যান্ডকে ভোগ করতে চাই, আমার হাজব্যান্ড আমাকে ভোগ করতে চায়, অধিকার ভোগ করতে চায়। ভালোবাসা তো আপু ওটা যেখানে ওনাকে দেখলে আমার একটা শান্তি লাগবে। মানে আমি জাস্ট জিনিসটা এরকম আপু যে ঝগড়া হয়ে গেছে, যাও হয়ে গেছে, তারপরেও হয়তো চিন্তা করতেছি কিছু একটা করছে, আমার নার্ভ কাম ডাউন হচ্ছে, আমার খুব শান্তি লাগছে যে না আমার একটা মানুষ আছে, দিন শেষে কথা বলি না কিছু না, পাশে নিয়ে বসে আছে, আমার খুব শান্তি লাগে, একটা মায়া থাকে, একটা চক্ষু শীতলতা। এবং কোরআন শরীফে আপু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ পরস্পরের জন্য চক্ষু শীতলতা হতে হবে, শান্তি হতে হবে। সো এই দায়িত্বগুলো নাই আপু, এর জন্যই এত সমস্যা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।